অবৈধ অভিবাসীদের ধরতে মালদ্বীপে চলছে সাঁড়াশি অভিযান। রাজধানী মালে সহ অন্যান্য দ্বীপগুলোতে প্রতিদিনই চলছে ধরপাকড়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ যৌথভাবে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে নিয়েছে ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা। অপারেশন কুরাঙ্গি নামের এই কর্মপরিকল্পনার পাশাপাশি চালু করা হয়েছে ইমিগ্রেশন ওয়াচ নামের বিশেষ হটলাইন। ইমিগ্রেশন ওয়াচের মাধ্যমে নভেম্বর পর্যন্ত অন্তত ১,০০০ অভিযোগ জমা পড়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অভিযোগের মধ্যে ২২৬টি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে ৫,০০০-এর বেশি অভিবাসীকে অবৈধভাবে বসবাস ও ব্যবসার দায়ে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। মালদ্বীপের অভিযান চলমান। এই অভিযানে দোকানপাট হতে শুরু করে কনস্ট্রাকশনের যে সাইটগুলো আছে সেই কনস্ট্রাকশন সাইটগুলো থেকেও আপনার বাংলাদেশি শ্রমিকদেরকে ধরতেছে, বিভিন্ন গেস্ট হাউস থেকে ধরতেছে। এ অবস্থায় গ্রেফতার এড়াতে ওয়ার্ক ভিসা নিয়ে মালদ্বীপে আসা এবং ভিসার শর্ত মেনে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার। ওয়ার্ক ভিসা এসে এখানে কিন্তু আপনার কোনো ব্যবসা বাণিজ্য করার সুযোগ নেই। সেক্ষেত্রে অন্যান্য যে ভিসা রয়েছে সেটিকে আপনাকে নিতে হবে। যারা আনডকুমেন্টেড রয়েছেন বা অনেকদিন মালদ্বীপে রয়েছেন, কাগজপত্র ঠিক করতে পারেননি, তারা যদি ভলান্টারিলি বা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি বাংলাদেশে চলে যান ইমিগ্রেশন অনুমতি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু যখন ভিসা খুলবে আপনি কিন্তু আবার আসতে পারবেন। মালদ্বীপ সরকারের নতুন কর্মপরিকল্পনা দেশটিতে নানা কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের শঙ্কিত করে তুলেছে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ।